এই মডিউলে আমরা অনেকগুলো প্রবলেম নিয়ে আলোচনা করছি। এটাই সব প্রবলেমের শেষ না, অ্যাটলিস্ট কিছু আমরা আলোচনা করছি। এগুলো ইন্টারেস্টিং প্রবলেম। প্রথমে ছিল যে দুইটা ভেরিয়েবলকে কীভাবে আমরা চেঞ্জ করে ফেলবো, মানে এর সাথে ওর সাথে ওই ক্রস কানেকশন করে ফেলবো। তো দুই তিনটা উপায় আমরা দেখলাম, একটা টেম্পোরারি দিয়ে, একটা হচ্ছে ধরো যোগ বিয়োগ করে, আরেকটা ছিল হচ্ছে শর্টকাট সিস্টেমে। এইটা ছিল একটা ইন্টারেস্টিং জিনিস। এরপর আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা লুডো খেলতে চাই, তাহলে লুডোর দানটা আমরা কিভাবে দিব, সেই জিনিসটার জন্য আমরা হচ্ছে এই যে ফ্লোর শিখলাম, সিলিং শিখলাম, রাউন্ড শিখলাম। এরপরে আবার হচ্ছে ওই যে ম্যাথ ডট রাউন্ড কল করে ফল লুপ দিয়ে দেখাই দিচ্ছি যে আমরা 6টা ছক্কার ভ্যালু কিভাবে আমরা বের করতে পারি। সেইটা আমরা করার পরে আমরা বের করলাম যে আচ্ছা 2টা সংখ্যার বা 3টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কে, সেটা কি মিনিস্টার না সচিব নাকি বিজনেস পারসন, সেটা আমরা কিভাবে বের করতে পারি। এটাও আমরা দুইটা সিস্টেমে বের করছি। একটা ছিল হচ্ছে ইফ এলস দিয়ে, আরটা ছিল ম্যাথ ডট ম্যাক্স দিয়ে। তো তুমি যদি চাও ম্যাথ ডট মিন দিও সবচেয়ে ফকিরাকে, সবচেয়ে সস্তাকে, সবচেয়ে গরিবকে, ভিখারিকে, এই তিনজনের মধ্যে, সেটাও বের করতে পারো। জাস্ট ম্যাথ ডট মিন দিয়ে বের করতে হবে। এরপর আমরা করছি আচ্ছা ঠিক আছে, আমরা যদি একটা অ্যারে দিয়ে দাও আমাদেরকে, অ্যারের মধ্যে সবচেয়ে ছোট কোনটা সেটা বের করতে চাই, সেটাও বের করতে পারবা। জাস্ট ফল লুপটা চালাই দিবা, একটা করে এলিমেন্ট নিবা, তার ভিতর একটা কম্পারিজন বা কন্ডিশন চালাবা। তার মানে এখানে আমরা আমাদের আগে যে জিনিসগুলো শিখছি তার মধ্যে দুইটা ইম্পর্টেন্ট জিনিসকে কম্বাইন করছি। একটা হচ্ছে ফল লুপ, আর একটা হচ্ছে যে কন্ডিশনাল ইফ এলস। আচ্ছা ভালো কথা। এরপর আমরা বললাম সিমিলার আরেকটা করে দাও, এটা যেহেতু পারছো তাহলে এটা হচ্ছে সামগুলো বের করে দাও, যে যতগুলো সংখ্যা আছে সেগুলো করো। তখন আমরা এটা করতে গিয়ে আরেকটা জিনিস এখানে অ্যাড করে দিছি, যেখানে হচ্ছে আমাদের ফাংশন। তাহলে আমরা চাইলে ফাংশনকে কম্বাইন করে এই একটা প্রবলেম সলভ করার চেষ্টা করছি। মোটামুটি একটা প্র্যাকটিক্যাল একটা বিষয়, কিন্তু আমরা ওই ফাংশনটাকে অ্যাড করে দিছি। এরপর আমরা যেটা করছি আবার নর্মালভাবে করছি, কারণ এটা আরেকটু ডিফারেন্ট ছিল যে অনেকগুলো বিরানি পাগল মানুষ, তাদের নাম বারবার দিয়ে দিছে। তো আমরা ওদের ডুপ্লিকেটগুলো সরানোর জন্য নতুন আর একটা অ্যারে ডিক্লেয়ার করে চেক করে ঢুকাইছি। ভাই তোর নাম আগে দিছস, দেশ নাই, যা। আগে দিছস, ওকে দূরে যা। আগে দিছস, দূরে যা। দেশ নাই, ভালো ছেলে, ওয়েলকাম, আসো, তোমাকে বিরিয়ানি দেওয়া হবে। তো এই বিরিয়ানি রিলেটেড প্রোগ্রামটা করছি। এরপর লাস্টে করছি যে বক করে অথবা টুইটার বা বিভিন্ন জায়গায় বলে যে নির্দিষ্ট সংখ্যকের বেশি কথা বলা যাবে না, বা কথা আসতে বলুন, পরিমিত কথা বলুন। ওদের জন্য হচ্ছে আমরা ওয়ার্ড কাউন্ট করছি, এবং সেখানে আমরা দেখছি যে মাল্টিপল কন্ডিশনটা কিভাবে অ্যাপ্লাই করা যায়। লাস্টে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে রিভার্স, অর্থাৎ কেউ যদি উল্টা কথা বলে তাকে কিভাবে আমরা ওর কথাটাকে আবার উল্টে দিতে পারি, অথবা আমরা যদি নিজেরা কথা বলি সেটাকে আমরা কীভাবে উল্টে দিতে পারি, সেই একই জিনিসটাই করছি এই রিভার্স স্ট্রিং দিয়ে। সো প্রোগ্রামিংয়ের জগতে এই 8-10টা প্রবলেমই এনাফ না, তোমাকে আরও অনেকগুলো প্রবলেম সলভ করতে হবে। এই প্রবলেমকে কী সলভ করতে হবে সেটা যদি তোমার জানতে সমস্যা হয়, তাহলে তুমি সিম্পল একটা কাজ করতে পারো। সেটা হচ্ছে তুমি প্রোগ্রামিং হিরো নামে যে অ্যাপটা আছে ওইখানে চলে যেতে পারো। সেই অ্যাপের মধ্যে বা তুমি এই programminghero.com-এর সাইটে গেলেই তুমি যদি এই প্লে বাটনে বা লেটস স্টার্টে ক্লিক করো, তাহলে তোমাকে হচ্ছে এই প্লে স্টোরে নিয়ে যাবে। সেই প্লে স্টোর থেকে তুমি প্রোগ্রামিং হিরো অ্যাপটা ইনস্টল করে নাও। তারপরে তুমি ওই গ্যালাক্সি নামের একটা আইকন আছে, ওটাতে ক্লিক করলে তুমি প্রবলেম সলভিং নামে হচ্ছে একটা গ্যালাক্সিতে চলে যাবা। সেই সাই করে সেই গ্যালাক্সির ভিতরে তুমি দেখতে পারবা যে তোমার মিডিয়াম, ইজি অনেকগুলা প্রবলেম সলভ করা আছে। ওই প্রবলেমগুলো তুমি ওই সলিউশন দেখতে পারো, ওই সলিউশন দেখে তুমি জাভাস্ক্রিপ্ট দিয়ে করার চেষ্টা করতে পারো, অথবা তুমি অনলাইনে বিভিন্ন জায়গায় হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোডিং প্রবলেমস খুঁজে বের করে সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, কীভাবে অনলাইন থেকে সলিউশন বের করতে হয় সেটা জানার চেষ্টা করো। এগুলো যখন তুমি জানতে থাকবা, করতে থাকবা, আস্তে আস্তে তোমার ভিতরে প্রোগ্রামিং জিনিসটা আস্তে আস্তে বসতে থাকবে। কীভাবে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম বা রিয়েলিস্টিক প্রবলেমকে তুমি কোডে ট্রান্সফার করতে পারো, এইটা তুমি আস্তে আস্তে প্র্যাকটিস করা ছাড়া কোনো দিনও তোমাকে কেউ গিলাই খাওয়াই দিতে পারবে না। এখানে হার্ডওয়ার্কের দরকার আছে, এখানে চেষ্টার দরকার আছে। মাঝে মাঝে তুমি আটকে যাবা, হয়তো রাত্রে ঘুমাইতে গেছো, হ্যাঁ এটা কেন হইল না, দেখি কেন হচ্ছে না, আরেকজনের পিছনে ঘুরবা, আরেকজনকে দেখাবা। এই জিনিসগুলো তুমি যত বেশি ডেসপারেটলি করবা, তোমার জন্য প্রোগ্রামার হওয়াটা তত বেশি সহজ হবে। এই স্ট্রাগল যদি তুমি না করো, কোনোভাবে তুমি আসলে প্রোগ্রামার হইতে পারবে না, কারণ এটা হার্ডওয়ার্কের বিষয়, এটা ডেডিকেশনের বিষয়, এটা ডেসপারেটনেসের বিষয়, এবং এফোর্ট দিতে হবে। তুমি একদিন বসলা, 7 দিন বসলা না, বা একটু দেখলা, 7 দিন দেখলা না, একটু বুঝো না বলে ছেড়ে দিচ্ছ, তাইলে আসলে প্রোগ্রামিংটা এত সহজে তোমার কাছে আসবে না। হার্ডওয়ার্ক করার জন্য ডেডিকেট থাকো, জিনিসগুলো শেষ করো, আবার দরকার লাগলে আরেকবার দেখো, 2বারের জায়গায় 3বার দেখো, 4বার দেখো, করতে করতে এইভাবেই হয়। এইভাবেই বাকিরা প্রোগ্রামার হয়েছে, তুমিও হইতে পারবা। অল দ্য বেস্ট।